এই 24শে ফাল্গুন আখেরি মোনাজাতের পরে সবাই যখন বাড়িমুখো, আমরাও যখন বাড়িতে ঘুমানোর জন্য প্রস্তুতি, আমি নিজের চোখে দেখেছি সকাল 10টা 11টা পর্যন্ত গোটা এই দরবারের সংলগ্ন যত জায়গা আছে যতটুকুন পারতেন, শরীরে যতটুকুন মানে খোলাতো ততটুকুনি হুজুর কেবলা নিজে হাতে হোক কাউকে দিয়ে হোক, যখন শরীরের শক্তি ছিল নিজে হাতেও পরিষ্কার করেছেন এবং পরবর্তীতে কাউকে দিয়ে হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে আগুন জ্বালিয়ে, মানে ওই ময়লাগুলোকে আগুন জ্বালিয়ে তারপরে বাড়িতে গিয়ে 10টা 11টার পরে হয়তো গিয়ে একটু ঘুমাতেন। তো অভাব তো আমাদের মানে অনুভব হবেই, যেহেতু আমরা তার পরিবারের, আমি সন্তান বা আমাদের পরিবারের। কিন্তু ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাহেবের লক্ষ লক্ষ মানুষ যারা আসছেন তানারাও তানার অভাব অনুভব করছেন এবং তানারা চোখের পানি নিয়ে, যেটা তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আমার চোখে পানি আসতেই পারে, আমার জন্মদাতা পিতা, কিন্তু আজকে যারা কাঁদছে তানার জন্য, এই কান্নাটাই হচ্ছে প্রকৃত সম্পর্ক, যে সম্পর্কটাকে আমরা ভালোবাসার সম্পর্ক বলি, মহাব্বতের সম্পর্ক বলি, আত্মার সম্পর্ক বলি, হৃদয়ের সম্পর্ক বলি। এই সম্পর্ক তানাদের সাথে ছিল বিগত দিন, তাই আজ তানার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মুসাফা করে দোয়া চাইতে চাইতে এখান থেকে যাচ্ছেন। এটাই আমাদের কাছে তানার জীবনের কর্মকাণ্ডের, এটাই আমাদের কাছে বড় পাওনা, যে যার কারোর সাথে রক্তের সম্পর্ক নাই এবং তার কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, তারাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আর হুজুর কেবলার একটা বড় বৈশিষ্ট্য ছিল, তিনি ত্যাগ, স্যাক্রিফাইস এবং লোভমুক্ত জীবনযাপন করেছেন। তার একটা ছোট্ট নমুনা দিই। ইন্তেকালের পরে আমার পরিবারের সবাই, আমার মুরব্বী ভাইয়েরাও আমাকে বলেছিলেন যে চাচাজানকে দাদা হুজুর পীর কেবলার যে মাজার, এই মাজারের ভিতরে দাফন করা হোক। কিন্তু আমি বললাম না, আমার আব্বাজানের একটু ওসিয়াত আছে। হুজুর কেবলা আমাকে নিজে হাত ধরে বলেছে এবং আমি সহ আমাদের পাড়া প্রতিবেশী যারা আমাদের মহল্লাবাসী, যারা এই মাজারের মানে কবর হয় বা আমাদের বংশের পূর্বপুরুষের সাথে সম্পর্কিত বা আমার আত্মীয় স্বজন একদম প্রতিবেশী, তাদেরকেও হুজুর কেবলা বলেছেন যে আমি মারা গেলে মাজারে ঢুকতে বাম দিকে আমার কবরটা দেওয়া হবে। এটা আমাকেও ব্যক্তিগতভাবে বলেছে। তো এটা আমি চিন্তা করছিলাম যে কেন, কারণটা কি। আমি এটা ভাবছিলাম যে মানুষ তো চাইবে তার দাদার কাছে, তানার বাপের কাছে, তানার মায়ের কাছে, মাজারের গম্বুজের ভিতরে ঘুমিয়ে আছে তানার মেজো ভাই, যখন সুযোগ আছে তাহলে তানাদের কাছাকাছি থাকারই তো সবাই চেষ্টা করবে। আমি ভাবলাম, এবং তিনি বলতেন যে আমি সারা জীবন আমার দাদার মাজারের দারোয়ানের দায়িত্ব পালন করেছি, আমি মরে যাওয়ার পরেও আমি যেন আমার দাদার দারোয়ানের দায়িত্ব পালন করতে পারি। তো আমি দাফন দেওয়ার পরে ওই রাত্রিরে যখন জিয়ারত করতে গেলাম, তা আমি দেখছিলাম যে সত্যই এখনও আপনারা যাবেন দেখতে পাবেন, ঢুকতেই বাম দিকে হুজুর কেবলা মাজার। তো নকশাটাও যেন মনে হচ্ছে যেন সত্যি মুজাদ্দেদে জামানের দারোয়ানি কবরের মধ্যে ঘুমিয়ে আছে, কবরের নকশাটাও এরকম লাগছে। তো এটা হচ্ছে একটা বড় ত্যাগ, বড় স্যাক্রিফাইস, যে কোনো আত্মগরিমা, কোনো অহংকারী জীবনযাপন তিনি কোনোদিন করেন নাই। এবং কোনো সময় যে একটা টার্গেট, যে আমি এরপরে এটা করব, তারপরে এটা করব, এই যে টার্গেট আমাদের প্রত্যেকের জীবনে একটা চিন্তাভাবনা থাকে, আজকে 2 হুইলার চালাচ্ছি, কালকে 4 হুইলার চালাবো, কিন্তু যে এরকম কোনো চিন্তাভাবনা নিয়ে তিনি কোনোদিন এই 70 বছরের জীবনে জীবনযাপন করেন না। তো যাই হোক, কথা প্রসঙ্গে অনেক কথাই বলে ফেললাম, যেহেতু ঐতিহাসিক ইসালে সাহেবের মেহমানদের কাছে বার্তাটা যাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে। শুধু আমার আব্বাজানের বিষয়টা এখানে আলোচনার মূল উদ্দেশ্য নয়, যেহেতু ইসালে সাহেব কেন্দ্রিক কিছু কথাবার্তা বলতে গেলে তাদের কথা এসেই যায়, আর ছেলের মুখে বাপের কথাটা শোভনীয় দেখায় না। তো বিভিন্ন মানুষ আছেন, তারা বলছেন, আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়া শুনছেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্য। মুজাদ্দেদে জামান রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক হুজুরের প্রতিষ্ঠিত 21, 22, 23শে ফাল্গুন ইসালে সওয়াব, আমার আব্বাজান হুজুর কেবলা আপনারা সকলেই জানেন 5ই ফেব্রুয়ারি তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর কেবলা দুনিয়াতে এসেছিলেন ঠিক ইসালে সাহেবের মাঝের দিনে 22শে ফাল্গুন। তো আমার দাদি আম্মা জানদের মুখে গল্প শোনা যে আমার দাদাজানের খুব আদরের সন্তান ছিলেন এবং দুনিয়াতে আসার সময় ঘনিষ্ঠের সময়
শারীরিকভাবে আমার দাদি আম্মাজান অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ইসালে সাহেবের হাজার হাজার মানুষকে নিয়ে আলা হযরত কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পীর বড় হুজুর পীর রহমতুল্লাহ আলাই দোয়া চাওয়ার অত অবস্থায় ছিলেন এবং হুজুর কেবলা 22শে ফাল্গুন দুনিয়াতে এসেছিলেন। তো প্রায় 70 বছরের হুজুরের জীবন, এই জীবনের মধ্যে কম বেশি তিনি প্রায় 50 বছর অধিক ওয়াজ মাহফিল নসিহত এবং বাংলা, আসাম, বিহার, ত্রিপুরা, মেঘালয়, এপার বাংলা ওপার বাংলা, প্রায় আপনার পূর্ব ভারতের বুকে এবং ভারতের বিভিন্ন রাজ্যেও তিনি দ্বীন ইসলামের খেদমত করেছেন এবং আলহাজা বড় হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির খুব আদরের সন্তান ছিলেন। তো আল্লাহর হুকুম এটা মেনে নিতে হবে আর সেটার উপরেই সবর করতে হবে, এটাই নৈতিক দায়িত্ব ইমানদার হিসাবে। তো আপনারা যারা আসছেন ঐতিহাসিক ফুরফুরা শরীফের ইসালে সাহাবে আগত মেহমানদারি করাটাও এই ভারাক্রান্ত অন্তর নিয়ে আমার নৈতিক কর্তব্য এবং মুরব্বীদের ওসিয়ত এবং নসিহতকে মান্যতা দেওয়া। কেন আপনারা যারা আসছেন 21, 22, 23শে ফাল্গুন ইসালে সাহাবে, তারা সবাই মোজাদ্দেদে জামানের দাওয়াতের মেহমান। 1891 খ্রিস্টাব্দে মোজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাই এই ঐতিহাসিক ইসালে সাহেব প্রতিষ্ঠিত করেছিলেন। তারপর থেকে ধারাবাহিকভাবে এখানে ইসালে সাহেবে মানুষজন 3 দিন ব্যাপী আসে। মোজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাইহি হীন হায়াতে থাকাকালীন এই ঐতিহাসিক ইসালে সাহেব 48 বছর নিজ হস্তে পরিচালনা করেছে। অনেকে আমরা মনে করি যেটা মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেব, না, কথাটা একটু ভাষাগত একটু ভুল হয়ে যায়। এটা মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 21, 22, 23শে ফাল্গুন ইসালে সাহেব। তিনি তানার ওসিয়াতের মধ্যে স্পষ্ট করে দিচ্ছেন এটা কোনো প্রচলিত ওরস নয়, এটা কোনো মেলাও নয়। এদিনে আমার বাপ মারা যায়নি, মাও মারা যায়নি, পীরও মারা যায়নি। কেবলমাত্র আমি ওয়াজ মাহফিল এবং ইসালে সাহেবের উদ্দেশ্যে আমি বাংলা, আসাম, বিহার, ত্রিপুরা, মেঘালয়, উড়িষ্যা তথা পূর্ব ভারতের এবং ভারতের বিভিন্ন রাজ্যের এবং গোটা পৃথিবীর মানুষ যারা ভক্ত, ভালোবাসার মানুষ, অনুরাগী যারা আসতে সম্ভবপর দরবার কেন্দ্রিক, তানাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। ফুরফুরা শরীফের ইতিহাস 800 বছরের সাথে সম্পর্কিত, কিন্তু এই ইতিহাসের মধ্যে স্বর্ণযুগ মোজাদ্দেদে জামান রহমতুল্লাহ আলাইহির যুগকেই ঐতিহাসিকরা চিহ্নিত করেছেন। আর ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাওয়াবও ফুরফুরা শরীফের একটা প্রাণকেন্দ্র। এখানে আধ্যাত্মিক শিক্ষা, ইলমে বাতিন, ইলমে তাসাউফের শিক্ষা অর্জন করার জন্য মানুষ আসতেন। মুরব্বীরা একের পর এক চলে যাচ্ছেন, যাদের সোহবতে, যাদের সান্নিধ্যে এসে মানুষ কিছু উপলব্ধি করতে পারত। আহলে বাতিনের মানুষেরা কিছু বুঝতে পারতেন, জানতে পারতেন নিজেদের আত্মগরিমা ত্যাগ কিভাবে করতে হয়। জানাদের সোহবতে এসে তানারা পেতেন, আস্তে আস্তে তানারা একের পর এক আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন। যারা বর্তমানে আছেন তানারাও যোগ্য ব্যক্তিত্ব, আমার মুরব্বী চাচাজান হুজুর কেবলা গণেরা, জানাদের কাছে গেলে এখনও কিছু তরিকাতের স্বাদ পাওয়া যায়, ইলমে বাতিনের স্বাদ পাওয়া যায়। তাই আমার ওয়ালেদ সাহেব হুজুর কেবলা এবছরে নাই। দীর্ঘ ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাহেব আমার জ্ঞানে বা আমার জানা মতে হুজুর কেবলার কোনো দিন মিস যায়নি। তিনি যেখানেই থাকুন, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, তিনি ঐতিহাসিক ইসালে সাহেবে 3 দিন এবং 3 দিনের আগে পরে দীর্ঘ সময় তিনি মানুষকে খেদমাতের স্বার্থে বহু কার্যকলাপ তিনি করতেন। এবং সবথেকে বড় জিনিস আমি যে চোখে দেখেছি, যখন সবাই চলে যেত 21, 22, 23শে ফাল্গুন ইসালে সাহেবের 24 তারিখে বাদ ফজর যখন আখিরি মোনাজাত হতো, হুজুর কেবলাও নিজে প্রায় 2022 সাল থেকে টানা 25 সাল পর্যন্ত দরবারে আখিরি মোনাজাত করেছেন। আমার মেজো চাচাজান হুজুর কেবলা 21 সাল পর্যন্ত করেছে, আলহামদুলিল্লাহ। বক্তব্য নেই, না গাইড দেয় না।
বন্দ্যোপাধ্যায়।